আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা আমাদের প্রত্যেকের জানা উচিত। তাহলেই আমরা একটি প্রাণ বাঁচাতে পারবো। হ্যালো, আমি পূর্ণিমা সরকার, পেশায় একজন নার্সিং অফিসার। হঠাৎ করে যদি শ্বাসনালী বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করব? প্রথমেই বলি, আমাদের মুখের ভেতরে গলায় দুটো নালী থাকে। সামনের দিকে থাকে ট্রাকিয়া বা শ্বাসনালী, আর পেছনে থাকে ইসোফেগাস বা খাদ্যনালী। আর এই দুটো নালীর মাঝ বরাবর সামনের দিকে থাকে ইপিগ্লটিস নামক একটি দরজা, যে দরজার কাজ হচ্ছে একবার খোলা একবার বন্ধ হওয়া। অর্থাৎ যখন শ্বাসনালীতে শ্বাস যাচ্ছে তখন খাদ্যনালীকে বন্ধ করে দেয়া, আর যখন খাদ্যনালীতে খাবার যাচ্ছে ঠিক তখন শ্বাসনালীকে বন্ধ করে দেয়া। অনেক সময় অমনোযোগী হয়ে খেলে বা হাসতে হাসতে খাবার খেলে বা খাবার মুখে রেখে জল খেলে হঠাৎ করে আমাদের শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে। অনেক সময় আবার ছোট বাচ্চারা ছোট ছোট খেলনা জিনিস মুখে দিয়ে দেয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। শ্বাসনালীতে আক্রান্ত হয়ে মৃত্যুর মধ্যে এটা কিন্তু একটি বড় কারণ। আর এই শ্বাসনালী বন্ধ হয়ে গেলে আমাদের লাংস বা ফুসফুস অক্সিজেন পায় না, আর না পাওয়ার জন্য সারা শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। আর 4 থেকে 6 মিনিটের মধ্যে যদি আমরা বাঁচাতে না পারি, মানে ব্রেনে অক্সিজেন না পৌঁছায়, তাহলে কিন্তু ব্রেন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে সেই লোকটির মৃত্যু অবিসম্ভাবী। তাহলে বুঝতেই পারছেন যে এই পদক্ষেপটি দ্রুত নেওয়া কতটা জরুরি। তাই সবাই একসাথে খেতে বসেছেন, কি করে বুঝবেন তার গলায় লেগেছে? যার গলায় লাগবে সেই লোকটি কথা বলতে পারবে না, কথা বলার চেষ্টা করবে কিন্তু গলায় আটকে যাবে। জোরে জোরে কাশার চেষ্টা করলে সেই কাশতেও পারবেন না। চোখ মুখ বড় হয়ে যেতে থাকবে, লাল হয়ে যাবে বা অনেক সময় নীলচে ভাব হয়ে যাবে। ছটফট করতে শুরু করবেন, ঘামতে শুরু করবেন। তৎক্ষণাৎই পাশাপাশি যে আছেন তাকেই কিন্তু এই পদক্ষেপটি নিতে হবে। আর এই অবস্থায় 4 মিনিটের মধ্যে যদি ফুসফুসে অক্সিজেন না পৌঁছায় তাহলে কিন্তু সেই অক্সিজেন ব্রেনে পৌঁছাবে না, ব্রেন ড্যামেজ হতে শুরু করবে। আর এই 4 মিনিটের মধ্যে আপনি ডাক্তার খুঁজে পাবেন না, হয়তো বা একটা ফোন করার সুযোগ হতে পারে। তাই যা করার আপনাকেই করতে হবে। তাহলে মন দিয়ে এবার শুনুন পদক্ষেপটি কিভাবে নেবেন। প্রথমে যার গলায় লেগেছে তাকে আপনার সামনে দাঁড় করান। তারপর তার নাভির ওপরে 2 পাঁজরের মাঝখানে আপনার হাত দুটো মুঠ করে দিয়ে জোরে প্রেসার দিয়ে ওপরের দিকে তুলুন। এইভাবে 5 বার প্রেসার দেবেন। তাতে আমাদের ডায়াফ্রাম নামক একটি যন্ত্র রয়েছে, সেখানে প্রেসার পড়ে ফুসফুসের বা লাংসের ওপর প্রেসার পড়বে। আর লাংসে আগের থেকেই যে বাতাসটা বা বায়ুটা জমা আছে সেই বাতাসটা বা এয়ারটা বেরিয়ে আসার চেষ্টা করবে। আর তখনই যে ফুড পার্টিকেলসটা বা ফরেন বডিটা জমা ছিল শ্বাসনালীতে সেটা বেরিয়ে আসবে। সাধারণত জোরে জোরে 5 বার প্রেসার দিলেই বেরিয়ে আসে, কিন্তু যদি বেরিয়ে না আসে, যতক্ষণ বেরোবে না ততক্ষণ কিন্তু এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে। এবার বলছি, যদি কেউ একাই থাকেন, মানে একাই খেতে বসেছেন, আশেপাশে আপনাকে হেল্প করার মতো কেউ নেই, তাহলে কি করবেন? তাহলে যখনই বুঝতে পারছেন যে আপনার গলায় লেগেছে, আপনি সাথে সাথে জোরে জোরে কাশির চেষ্টা করুন। খুব জোরে জোরে কাশলে হয়তো বেরিয়ে আসবে। আর যদি তাতে বের না হয় তাহলে কোনো টেবিলের কোণায় বা চেয়ারে পেটের এই অংশটিকে রেখে জোরে জোরে প্রেসার দিন, তাহলে সেটা বেরিয়ে আসতে পারে। ধন্যবাদ।